আজকের ক্লাসে আমরা শিখব এমএসবি কাকে বলে, এলএসবি কাকে বলে। এখন প্রশ্ন হলো এমএসবি মানে কি? আমরা সবাই জানি এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা তো আমরা বুঝলাম যে এমএসবির পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবির পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন প্রশ্ন হলো এদেরকে এটা কাকে বলে। এখন আমরা যেই সকল নাম্বার সিস্টেম নিয়ে ডিল করতেছি আইসিটিতে, সবগুলো হচ্ছে আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম। যেমন ডেসিমাল, আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম। তারপর আমরা যদি বাইনারির কথা বলি, সেটাও আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা যদি অক্টালের কথা বলি, সেটাও আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা যদি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কথা বলি, সেটাও আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম। এখন এদেরকে পজিশনাল নাম্বার সিস্টেম কেন বলা হয়? তার কারণ হচ্ছে ডেসিমালে যে সকল ডিজিট দেওয়া আছে, সেই ডিজিটগুলোর যে ভ্যালু আছে, সেই ভ্যালু বেস 10 দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ ডেসিমালের প্রত্যেকটা ডিজিটের ভ্যালু হচ্ছে বেস 10 এর উপর ডিপেন্ড করে, এবং প্রত্যেকটা ডিজিটের নিজস্ব পজিশন আছে। লাইক এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন। তেমনিভাবে আমরা যদি বাইনারির কথা বলি, বাইনারির প্রত্যেকটা ডিজিটের ভ্যালু তার বেস ডিসাইড করে, বেস 10 ডিসাইড করে। সেমভাবে অক্টালের প্রত্যেকটা ডিজিটের ভ্যালু বাইনারির প্রত্যেকটা ডিজিটের ভ্যালু তার বেস 2 ডিসাইড করে, এবং অক্টালের প্রত্যেকটা ডিজিটের ভ্যালু তার বেস 8 ডিসাইড করে। হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিটের ভ্যালু বেস 16 ডিসাইড করে। অর্থাৎ এখানে প্রত্যেকটা ডিজিটের ভ্যালু তার বেস দ্বারা নিয়ন্ত্রিত। এখন আমরা যদি এখানে 255 বলি এবং সেটার বেস যদি 10 বলি, এখানে 2 এর ভ্যালু 200, এটা বেস 10 দ্বারা নিয়ন্ত্রিত। 5 এর ভ্যালু 50, এটা বেস 10 দ্বারা নিয়ন্ত্রিত। 5 এর ভ্যালু 5, এটা বেস 10 দ্বারা নিয়ন্ত্রিত। এবং এই প্রত্যেকটা ডিজিটের পজিশনাল ভ্যালু আছে, কারণ এটার বেস মেনশন করা হয়েছে। এখন আমরা যদি দেখি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0, 5 ইন্টু বেস 10, আর 0-র পর পজিশন কত আসে 1, এবং 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2। এখন কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু 1। 5 ইন্টু 1 ভ্যালু হচ্ছে 5, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ভ্যালু 50, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 এটা হচ্ছে 200। এখন আমরা যদি ক্লিয়ারলি তাকাই, এটার ভ্যালু হচ্ছে 200, এটার ভ্যালু হচ্ছে 50, আর এটার ভ্যালু হচ্ছে 5। এই তিনটা ডিজিটের ভিতর এই 5 এর ভ্যালুটা হচ্ছে সর্বনিম্ন, তাই এটাকে কি বলা হবে? এলএসবি। আর এই তিনটা ডিজিটের ভিতর এই 2 এর ভ্যালুটা, মানে এই 5 এর ভ্যালুটা হচ্ছে আমাদের এলএসবি, কারণ এটার ভ্যালু সবচেয়ে ছোট আর এই ডিজিটের ভ্যালুটা সবচেয়ে বড়, তাই এটাকে কি বলা হবে? এমএসবি বলা হবে। তো যে কোনো নাম্বারের শুরুর ডিজিটটাকে মূলত বলা হয় এমএসবি, এবং শেষের ডিজিটটাকে বলা হয় এলএসবি।
অর্থাৎ যেই ডিজিটের ভ্যালু সর্বোচ্চ সেটা হচ্ছে এমএসবি এবং যেই ডিজিটের ভ্যালু সর্বনিম্ন তাকে বলা হয় এলএসবি। তো আই হোপ আপনারা বিষয় বুঝতে পারতেছেন। তেমনিভাবে আমরা যদি 10111 বেস 2 দিই, তাহলে এখানে আমরা যে 4টা ডিজিট, এই যে এখানে বাইনারিতে 4টা ডিজিট না, দুঃখিত, যে কয়টা ডিজিটের কথা উল্লেখ করছি সেখানে এই ডিজিটটাকে বলা হবে এমএসবি, এই ডিজিটটাকে বলা হবে এলএসবি। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং আজকের ক্লাসটা যদি হেল্পফুল লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।